এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পাইল রানী লাইফস্টাইলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজকে আমার বার্থডে, তো আমাদের বাড়িতে সবাই মানে মামা বাড়ির সবাই, মাসিরা সবাই এসেছে, আরও সবাই আসবে রাত্রেবেলা। এখন খাওয়া দাওয়া চলছে। দুপুরের মেনুতে ছিল কাতলা মাছের ঝোল, মুড়ি ঘন্ট, ডাল, এগুলো ছিল, বেগুন ভাজা। তো এখন সবার প্রায় খাওয়া দাওয়া হয়ে গেছে। দাঁড়াও তোমাদেরকে একটু দেখাতে নিয়ে যাচ্ছি বাইরে কে কে এসেছে আজকে আমাদের বাড়িতে। দেখতেই পাচ্ছ পেছনে আমার বর দাঁড়ানো রয়েছে, আর ওদিকে মাসি আর মেজো মামাকে খেতে দিচ্ছে দিদি। মামনি রান্নাঘরে কিছু একটা করছিল, অঙ্কিত গেল দেখতেই পাচ্ছ। আর পেছনে দিদা আর বোন বসা ছিল। আর এটা হচ্ছে আমার দিদির শাশুড়ি, যাকে একটু আগে দেখলে নীল শাড়ি পরা। মাইমা আজকে মানে বিয়ের পরে আমাদের বাড়িতে আজকে প্রথম এসেছিল আমার জন্মদিনের দিন। কিন্তু দেখো দিদি কিন্তু রাত্রে রান্না বান্না শুরু করে দিয়েছিল, কারণ অনেকটাই লেট হয়ে গেছিল আমাদের দুপুরবেলা খাওয়া কমপ্লিট করতে করতে। দেখো মা দিদা ওরা সবাই এখানে গল্প টল্প করছিল। মাসি প্রিয়মকে রাখছিল, কারণ ওর মা দেখতেই পাচ্ছ রান্না করছে, মানে আমার দিদি। তো ওর অনেকটাই চাপ পড়ে যায় আমাদের বাড়িতে আসলে, রান্না বান্নার একাই সামলে নেয়, মানে আমরা গুছিয়ে দিলে ও রান্নার দিকটা একাই দেখে নেয়। তো আর এখানে বাবু দেখতেই পাচ্ছ তোমরা সবাইকেই কিন্তু আমি কম বেশি করে দেখানোর চেষ্টা করছিলাম। আর এখানে দেখো আমার বোন, মানে এটা আমার মেজো মামার মেয়ে, আর পাশে হচ্ছে আরুষ, এই যে আমাদের সৈকত বাবা, আর আমাদের পাশের বাড়ির পুচকু। এটা সবাই মিলে আমাকে বলছি বার্থডে উইশ করছিল। তোমরা আমার বার্থডে ডেকোরেশনটা দেখে নাও একটু। নাচ করব আমরা, কেক কাটা হয়ে গেলে ভাই আজকে আমার বার্থডে। তুই নাচ করবি? ঘরের মধ্যে করবো ওইটা। এখন কিন্তু আমি কেক কাটিং করব বলে বসে পড়েছি, আর ছোট মামার হাতে চাপ লেগে পায়রোর কিন্তু গানের সুইচটা অন হয়ে গেছিলো এখানে, তাড়াতাড়ি করে ও বাইরের দিকে দিয়ে দিল। আর আমি দেখো এখন কেক কাটিং করছিলাম। সত্যি কথা বলতে এত ভালো লাগছিল, বিয়ের পরে প্রথম জন্মদিন আমার এই বাড়িতে। অনেক স্পেশাল ফিল করিয়েছে আমার বর, আমার মামুনি, মানে সবাইকে যে যে ছিল সবাইকে থ্যাংক ইউ বলছি আমার জন্মদিনটা এতটা স্পেশাল করে তোলার জন্য। আর আমার বরকে বলছি আই লাভ ইউ, অনেক ভালোবাসি, প্রত্যেকটা ভিডিওতে বলি তোমার সাপোর্ট ছাড়া আমি কিচ্ছু না, তোমাকে আমি অনেক ভালোবাসি। বার্থডের দিনে সব থেকে ভালো সময় কেটেছে কিন্তু আমার এই সময়টা। এত মজা করেছি সবাই মিলে, ছাদে যে এত আনন্দ করেছি আমাকে দেখে তোমরা বুঝতেই পারছো কতটা ভালো লাগছিল। আর আমার কিন্তু দেখো সত্যি কথা বলতে ব্লাস্টার বলো বা কোনো বাজি বলো, তুবড়ি বলো বা মানে সেলগুলো, আমার কিন্তু এগুলো দেখতেও ভালো লাগে, ফাটাতেও অনেক বেশি ভালো লাগে। আমার কিন্তু ভয় টয় কিচ্ছু করে না। দেখতেই পাচ্ছ আমি নাচ করছিলাম। তোমরা যে আমার মুখে এত সুন্দর একটা হাসি দেখতে পাচ্ছ, এটা কিন্তু পুরোটাই আমার বরের জন্য, কারণ ওই এগুলো অ্যারেঞ্জ করেছিল। আর ও জানে যে আমার এগুলো খুব ভালো লাগে, এই কারণে দেখো এতটা খুশি দেওয়ার জন্য অনেক অনেক থ্যাংক ইউ আবার বললাম। তোমরা এখন দেখতে পাচ্ছ মেশো আর দুই বাবুই কিন্তু খেতে বসে পড়েছিল, আর দিদি আর আমি এদিকে খাবার দিচ্ছিলাম। আর এদিকে দেখতে পাচ্ছ গৌতমদার বৌদি এসেছিল আমাদের বিয়ের পরে আমাদের বাড়িতে প্রথম আমার জন্মদিনের দিন। আর এদিকে সুমিতদা ছিল, বড় মামা ছিল, প্রত্যেকেই ছিল, সবাই যে যার মতো যেখানে পেরেছে গল্প করতে বসে পড়েছে। আর এদিকে দেখো দিদির হাতে পায়েস, দিদি লাস্ট মানে একদম সবাইকে পায়েস দিচ্ছিল। আর এদিকে আমাদের গোপাল ভাই ঢং করছে একটু। এতক্ষণে কিন্তু আমার সময় হলো তোমাদের সাথে শেয়ার করার যে আমার বার্থডে রাতের মেনুটা কি কি ছিল। মেনুতে ছিল হলো ফ্রাইড রাইস, চিলি চিকেন, চাটনি, পাঁপড়, মিষ্টি, পায়েস, এগুলোই ছিল। আর এখন দেখো দাদা বৌদি খেতে বসে পড়েছিল, অনেকটাই রাত হয়ে যাচ্ছিল যার জন্য। বড় মামা আসো, বড় মামা আসো।
তুমি আসবে? এ বাবা তাকাও 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 এইদিকে তাকাও মিমির দিকে তাকাও না কান্না চেয়েছে এ বাবা পায়েস সত্যি কই পায়েস খাচ্ছিস দেখা, পায়েসটা কেমন হয়েছে? পায়েসটা খুবই সুন্দর হয়েছে তার যুগ এখন আর সত্যের যুগ নেই প্রিয়ম, এই প্রিয়ম দেখো সৈকত, সৈকত মামা সোনা দেখি সবাই এখন বাড়ি চলে যাচ্ছে। এবার না এই যে এই উনুনটা দিয়ে হ্যাঁ এটা দিয়ে দেবো, এই ওভেনটা নিয়ে যেতে, ওভেনটা নিতে হবে দিদা। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। টাটা।